তো হ্যালো আজানের জবাব দাও ভাই, আজানের ইটা সব। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে যে বছরের প্রথম কাঁঠাল, মানে আমরাও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি কাঁঠাল পাইকে যাবে আমাদের। তো এই যে হচ্ছে আমাদের কাঁঠাল গাছ, হ্যাঁ। তো দেখেন এই যে নিচে নিচেই পাকছে। তো মাদ্রাসা থেকে যখন আসতেছি তো এখান থেকে ঢোকার পরেই দেখলি মানে নাকে ঘেরান যায়, যাওয়ার পরেই কাঁঠালটা মানে হাত দেওয়া মাত্র দেখি কাঁঠালটা অনেক নরম হয়ে গেছে, হ্যাঁ। তো এই কাঁঠালটা এখন কাইটে ফেলাবো। আর কাঁঠালে এখানে এই যে একটু পোকা পোকা হয়েছে, আমার মনে হয় যে এই কারণেই পাকছে। এর যে একটা ঘেরান, মানে এটা মোবাইল না হলে আপনাকে সত্যি করতাম। তো এই কাঁঠালটা এখন কাটবো, হ্যাঁ। দেখা যাক এর ভিতরে কিছু কাঁঠাল খাচ্ছি আরাম পাচ্ছি। গাইস এখন হচ্ছে এই কাঁঠালটা কাটবো, হ্যাঁ। বিসমিল্লাহ, দেখা যাক যে এর ভিতরে কিছু। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মধু রসমালাই এত স্বাদ কেন না খাওয়ার পরে? গাইস দেখেন, গাইস সবার আগে আমি এটা খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। সেই স্বাদ গাইস, সেই স্বাদ। মানে এই রোয়া গুলো দেখেন, হ্যাঁ, ছোট হলে অনেক মিষ্টি। বছরের প্রথম কাঁঠাল গাইস, আরো গাছ পাকা কাঁঠাল, মানে সত্যি অনেক স্বাদ। মধু মধু। মামুনটা সোসা বেশি বসছেন আপনারা? যেরকম কাঁঠাল দিয়েছে একদম একা খেয়ে লাতে পারি, সমস্যা নাই। আপনারা এই পরবর্তী আরো ভালো ভালো ভিডিও পাবেন। লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেন আপনারা। এই গাইস খুবই সুস্বাদু গাইস, আপনারা দাঁড়াইছে না দেখলে বুঝবেন না, মোবাইলের ভিতরে বলে আপনারা বুঝতে পারছেন না। একটু পসা আছে বুঝছেন, সেনি এই জায়গাতে একটু পসা। এই তো ক্যামেরা করা যাবে না, সেনি একটু ভালো লাগতেছে না। আর মামুনটা সোসো বেশি স্বাভাবিক, মামুন একটু চুষো বেশি। বিসমিল্লাহ। সেই স্বাদ, এত স্বাদ কে? সত্যি অনেক স্বাদ। মধুর মতো মিষ্টি সত্যি। এই কি না মধু মধু এই সেটুতে বাইরে নিয়ে যাও। রসমালাই ভিডিওর ভিতরে কয় এই ভালো। এইরকম কত মধু মধু গাইস, মধু রসমালাই। এই যে মধ্যখান থেকে উঠলাম সেই স্বাদ গাইস। এই দেখেন রোয়া গুলো দেখছেন গাইস, এই দেখেন কিন্তু মামুনটা সোসো বেশি। কিন্তু গালে দিলি গালটা জিনজিনি ওঠে গাইস। এটা দাও, এই দাও গাইস। এই যে হচ্ছে আর সলিড মধু, আগুন মধু রসমালাই ফার্স্ট। সুন্দরবনের কাঁঠাল আছে গাইস, কাঁঠাল খালি কি গাল জিনজি নাই, ট্যালেন্টে ধরে। হ্যালো গাইস, আপনারা দেখতেছেন যে পুরো কাঁঠালটাই মামুন বেশিরভাগ খালো, কারণ ওটা রাগ করছে সোসো ডাইনি একা সব ওই যে দেখেন গাইস সেই স্বাদ। আমি যদি খাইতে পারতাম মুসুরটাও খেয়ে ফেলতাম। দুঃখের বার মুসুর খাওয়া যায় না গাইস, আমি ঠিকই খাই। আপনারা দেখতেছেন আমরা বিসি ফেলাইছি, কিন্তু মামুন একটা বিসও ফেলাই নাই, কোনো বিসি নাই, সব সেই তো বিসও খেলাই যে, হ্যাঁ এই যে বিসও খেলেছে। এই দেন আঠের বার রুবিনা গেলে আঠিয়ার মানে ও আঠি তো খাই যাবে। ওই যে আত্মস্ত মুস্তি আছে, ওই যে খাই আত্মস্তিছে। এর পাশে একটা বিড়াল, আপনারা না খালি জীবনও ঠিক পাবেন না। দেখছেন এই আমাকে চিন্টু, আর এই হচ্ছে আমার টাইগার রয়্যাল বেঙ্গল সুন্দরবনে কাঁঠাল পাড়া সব আমরা ধরে নিয়ে এসেছি বুঝছেন। টাইগার আরে আমার টাইগার কখনো টুকা দিতে একটা নাচি দিতে। এটাতে একদিন এই যে একটা রাম দেখছেন, এই কাশি খানি মামুন পাগল কাজ আজ আসনে দাঁড়া এই দেন গাইস। এই রানবে একদিন একটা কাচ্চি রানবো, হ্যাঁ। মামুন সব ভালো আর এর কাচ্চিতে যে স্বাদ, মামুনটি করো, মামুন সব ভালো খাই। সেই স্বাদ। এই কোকে টাকা বই হাতটা ধুতে যাবে, আসেন দেখাই। মধু এই যে হচ্ছে লিচু, কয়দিন পরে একটা লিচুটা হচ্ছে লিচুটা। তো গাইস আমাদের যে তাহিদপুর বিডি যে পেজটা আছে সেখানে কিন্তু সরিষার তেল পাওয়া যাচ্ছে, হ্যাঁ। তো যাদের যাদের সরিষার তেল লাগবে আপনারা আমাদের সাথে করবেন, মানে এই তেলটা হচ্ছে আমাদের ভাঙানো তেল। এই যে দেখেন আমাদের তেলগুলো। তো যাদের যাদের লাগবে আমাদের অবশ্যই আমাদের পেজে গিয়ে আমাদের পেজ থেকে আপনারা ঘুরে আসবেন। গাইস কাঁঠাল খেয়ে ঝাল লাগছে তাই আমরা জামরুল খাচ্ছি। সেই ঝাল টক দমের মতো, হেভি টক, এত ঝাল কে? তো গাইস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটা নতুন, অবশ্যই চ্যানেল আপনাদের খাবার নষ্ট হয়ে যায়। খাদক খাদক এই ফিরো, ওইটা খাদক, এসে বড় খাদক, এই বড় খাদক। তো গাইস ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটা নতুন, আর আমরা কিন্তু
বর্তমানে ফানি ভিডিও আপলোড করা দিচ্ছি, তো আমাদের ভিডিওগুলো আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।